দুর্গাপুজো কিন্তু চলে আসলো, আর এই দুর্গাপুজোতে আমরা কিন্তু পেট পুজোটাও ভরপুর করে থাকি। অষ্টমীর দিন নিরামিষ খাওয়া থাকলেও নবমীর দিন কিন্তু মাটন মাস্ট। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাবার হাতের মাটনের কাচ্চি বিরিয়ানি। তো প্রথমেই তো চালটাকে ধুয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, আর এইদিকে দেখো বিরিয়ানির মশলা। বাবা বিরিয়ানি রান্না করবে বললেও রেডি কিন্তু সব কিছু আমার মাই তৈরি করে। বাবা এসে লাস্ট মোমেন্টে একটু খুন্তি নাড়ানাড়ি করলেই এটা বাবা রান্না করা বিরিয়ানি হয়ে যাবে। যাই হোক, মা এখানে মাংসটা কষানোর জন্য মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছে, যেখানে পেঁয়াজ রসুন আমরা মাংসে যে ধরনের মশলাগুলো দিয়ে থাকি সেগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছে। যেহেতু কাচ্চি বিরিয়ানিটা দমে হয়, তো আগে মাংসটা যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে খুবই সফট আর তুলতুলে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। মাংসের পাশাপাশি এইদিকে চালটাকেও ভিজিয়ে রাখা হয়েছিল আধা ঘন্টার জন্য। চালটা ফুলে এসেছে, আর একপাশে করা হচ্ছিল পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির আলু। বিরিয়ানিতে তো আলু মাস্ট, না হলে চলবেই না। আর বেরেস্তাগুলোও করে নিচ্ছিল, কারণ বেরেস্তা না দিলে বিরিয়ানি একদম ভালো লাগে না। বেরেস্তার দেওয়ার পরে আমার মা এখানে দিয়ে দিল টক দই। টক দইটা ফ্রিজে ছিল, এই কারণে একটু ফাটানো লাগছে। আর তারপরে দিয়ে দিল বিরিয়ানি মশলা, যেটা আসল ফ্লেভার আনবে বিরিয়ানি। আর এইদিকে তো ভাতটা একদম রেডি হয়ে গেছে, আর বিরিয়ানির মাংসটাও তৈরি। এখন করা হবে বিরিয়ানি লেয়ার। এটা দেখতে আমার খুবই বেশি ভালো লাগে। বিরিয়ানি লেয়ারিংয়ের ভিডিওটা আমি এটাতে রাখিনি, এর জন্য আমি অন্য একটা ভিডিও করেছি, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এরপরে বিরিয়ানির সাথে ইলিশ মাছ ভাজা করা হচ্ছিল, যেটা আরও বেশি লোভনীয়। তো আমাদের বিরিয়ানিটা আধা ঘন্টা দেওয়ার পরে দমে কমপ্লিট হয়ে গেছে। এরপরে মা এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছে, দেখছিল তলাতে লেগে গেছে কিনা। একদম পারফেক্ট কুকড হয়েছিল, একটুও লাগেনি। আমাদের তো খিদেতে পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। মায়ের পরে বেরেস্তাটা দিয়ে নিল, আর তারপরে আমরা রেডি হয়ে গেলাম থালা বাটি প্লেট নিয়ে খাওয়ার জন্য হাজির। তো আমার মা একে একে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছিল, আর আমি তো সবার আগে প্লেট নিয়ে হাজির, বেশি বেশি মাংস আর রাইস নিয়ে রেডি হয়ে গেলাম। তো এরপরে আমার বাবার আর আমার বোনের প্লেটটাও রেডি করলো, আর এদিকে গরম গরম ইলিশ মাছের ভাত। ইলিশ ভাজা দিয়ে বিরিয়ানি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমার বাবার আইডিয়া ছিল। খেয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এরকম ইউনিক ইউনিক আইডিয়ার খাওয়া দাওয়ার কিন্তু মাঝে মাঝে ট্রাই করা উচিত। আজকে যেহেতু ছুটির দিন, তাই আমরা প্ল্যান করেছি ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে খাবো। তাই সবার খাবারটাই একবারে বেড়ে নিয়ে টেবিলে নিয়ে যাওয়া হবে, যাতে সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি। অ্যান্ড ফাইনালি আমি আমার প্লেটটা পেয়ে গেছি আর বসে পড়েছি টেবিলে। খাওয়ার সময় ভিডিও করার ধৈর্য একদমই হারিয়ে ফেলেছিলাম। মাংসটা যেমন সফট হয়েছিল আর বিরিয়ানিটাও তেমন মজা হয়েছিল। পরিবারের সবাই মিলে বিরিয়ানিটা এনজয় করলেও একজন কিন্তু অনুপস্থিত ছিল, সে হলো আমার উনি। তবে তার জন্য একটু কষ্ট লাগছিল একা একা খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।